হ্যাঁ, আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা ছেলে। মা বলেছে বাবা তোমাকে ইলম অর্জন করতে যেতে হবে, দেশের বাইরে যেতে হবে, ঘর তোমাকে ছাড়তে হবে। বেটা বলেছে মা আমি তো ছোট, কিভাবে যাব জানি না, যাওয়ার রাস্তা জানি না, কিভাবে যাব বলো না। মা বলেছে ব্যবস্থা আমি করে দেব, অসুবিধা হবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা রাস্তা দিয়ে কুলির লোকেরা হেঁটে যায়, ডেকে বলে ওরে কুলির লোকেরা আমার ছোট্ট আব্দুল কাদেরকে নিয়ে যা, অমুক জায়গাতে অমুক শহরে ছোট্ট মাদ্রাসা আছে, ওখানে ভর্তি করে দেবে। আমার বাচ্চাটা ওখানে পৌঁছে দিলে আমার বাচ্চা ওখানে গিয়ে জ্ঞান অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলে মায়ের আদেশ মতো কুলির লোকেদের সাথে চলতে শুরু করে দেয়। চলতে 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 এক পর্যায়ে দেখা গেল জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেল। কুলির লোকেদেরকে ডাকাতেরা ঘেরাও করলো। দেখা গেল ডাকাতেরা এসে কুলির লোকেদেরকে এক এক করে মাল সামান সব নিয়ে সকলকে কতল করে দিল। এক পর্যায়ে দেখা গেল ছোট আব্দুল কাদেরের গায়ে যখন হাত দিতে যায়, বাচ্চা আব্দুল কাদের বলে ওরে ডাকাতের সরদার, খবরদার খবরদার আমার গায়েতে তোরা হাত দিবি না। আমার এই ছোট্ট জামার আঙ্গুশটানেতে সোনার স্বর্ণের কয়েকটা টাকা আছে, এখান থেকে তুলে নাও, আমার গায়েতে তোরা হাত দিবি না। ডাকাতের সর্দার দৌড়ে এসে বাচ্চাকে কোলে জাগিয়ে তুলে নিয়েছে। কোলে করে নিয়ে জিজ্ঞাসা করেছে বাবা তোমার নাম কি বলো, তোমার বাড়ি কোথায় বলো, তোমার পরিচয় কি আছে বলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতের সর্দারকে ডেকে বললেন ওরে ডাকাতের সর্দার, অমুক শহরে আমার বাড়ি আর আমার নাম হলো আব্দুল কাদের। ডাকাতের সর্দার জিজ্ঞাসা করছে বাবা তোমার সামনে কুলির লোকেরা নিজেদের কাছে স্বর্ণ অলংকার সম্পদ থাকার পরেও তারা নিজেরাও অস্বীকার করলো, নিজের সম্পদকে চুপানোর জন্য লুকানোর জন্য মিথ্যা বলতে দেরি করলো না। তুমি এত ছোট্ট বাচ্চা হওয়ার পরেও তোমার মুখ থেকে মিথ্যা কেন বেরোলো না বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওরে ডাকাতের সর্দার, আমার মা বাড়ি থেকে আমাকে বলে দিয়েছে বেটা জীবন চলে যাবে, তারপর মিথ্যা জবান দিয়ে বলবে না। বললো তোমার বাড়ি কোথায় বলো। বাচ্চাকে কোলে নিয়ে ডাকাতের সর্দার চলতে শুরু করেছে। এক পর্যায়ে যখন বাড়িতে পৌঁছে গেল, গিয়ে বলছে ও মা, আব্দুল কাদেরের মা, তোমার এই বাচ্চাটা কি এমন শিক্ষা দিয়েছো বলো মা। বলছেন ওরে ডাকাতের সর্দার কি ব্যাপার, ঘটনা কি খুলে বলো। ডাকাতের সর্দার বলে মা, যাদের সাথে পাঠিয়েছিলেন তাদেরকে তারা এমন মিথ্যা বলেছেন, তাদের সম্পদগুলো আমরা নিয়েছি, আমরা বললাম প্রকৃতপক্ষে ডাকাত, তাদেরকে আমরা কতল করে দিয়েছি। এমন সময় আপনার বাচ্চাকে যখন আমরা ধরতে গিয়েছি, বাচ্চা ছেলেটা বলেছে ওরে ডাকাতের সর্দার, আমার এই জামার আঙ্গুশটানেতে কয়েকটা স্বর্ণের টাকা আছে, নিয়ে নাও, আর আমার কাছে কিছু নাই। মা এই কথাটা শুনে আমি অবাক হলাম। এতগুলো মানুষ ছিল, সকলকে কতল করে দিলাম, মিথ্যা তারা বলেছে, আর এই বাচ্চাটা জীবনের পরোয়া করে না, মিথ্যার আশ্রয় সে নিল না। মাকে কে মানুষ করেছো বলো না। আব্দুল কাদের জিলানীর মা বলছে ওরে ডাকাতের সর্দার, শুধু আমার বাচ্চাকে আমি মানুষ করেছি তা নয়, আমার বাচ্চা যখন আমার গর্ভে ছিল, যখন আমার গর্ভে এসেছিল, আমি আব্দুল কাদেরকে গর্ভে নিয়ে জবান দিয়ে ছোট্ট থেকে ছোট্ট মিথ্যা আমি মা কোনোদিন মুখে উচ্চারণ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মিথ্যা তো তা নয়, আমি আমার জবান দিয়ে
কোনোদিন মিথ্যা বলি নাই, হারাম কি জিনিস আমি মুখে তুলি নাই। এইভাবে আমার বাচ্চাকে আমি গর্ভে লালন পালন করেছি কোরআন তেলাওয়াত দিয়ে। তো ডাকাতের সর্দার জিজ্ঞাসা করছেন তারপরে, তো উনি বলছেন যখন আমার বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে আসার পরে আমার বাচ্চাকে এমন কোনো দিন নাই যে আমি বিনা ওযুতে দুধ পান করিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিনা ওযুতে দুধ পান করিয়েছি। শুধু তাই নয়, আমি আমার বাচ্চাকে যখন দুধ পান করাতাম, পৃথিবীর মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোন কীট পতঙ্গেরও কীট পতঙ্গেরও খবর ছিল না। আর আমাদের মায়েরা কি বাচ্চাদের দুধ পান করালে কি হাওড়া শিয়ালদা সব, আমাদের দিকে মায়েদের, আপনাদের এখন সব ভালো। হ্যাঁ, এই কথা বলছি না, আমাদের ওই এলাকায় এরকম সব। তো এই জন্য বাবাজি আমার ভাই আব্দুল কাদের ছিল এক নম্বরের ইমানদার, মৃত্যুকে পরোয়া করে নাই, মৃত্যুকে পরোয়া করে নাই। ডাকাতের সর্দার নিচু হয়ে গেছে। তো যখন প্রকৃতপক্ষে আমি আপনি সেই জায়গায় দাঁড়িয়ে যাব, তো প্রকৃতপক্ষে মুসলমান যখন বেনে যাব, মুত্তাকি বেনে যাব, আমার কাছে এসে বেঈমান ও নত হতে বাধ্য হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন। এটা বিশ্বাস করে কারা? মুত্তাকি হবে যারা, যারা আমি আল্লাহর উপরে গায়েবে বিশ্বাস করে। আমি আল্লাহ ইন্নাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা বিশ্বাস করে তারা যারা আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে যারা। মুত্তাকি হলো তারা। আর ঈমানওয়ালার জন্য আমি আল্লাহ শুনিয়ে দিলাম, পৃথিবীতে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমি আল্লাহ তাদেরকে শুনিয়ে দিলাম। যদিও মহামারীতে মারা যায়, যদিও তারা মহামারীতে মারা যায়, যদিও এইভাবে বন্যার কবলে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, তাদের জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়াতে শহীদি বরণ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার যদি আমরা হতে পারি বাবাজি আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক বলছেন হাদা বায়ানিল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন পাকের পারা নাম্বার 4 সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 138। একেবারে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইন উপরে কোরআন শুনিয়েছেন হাদা বায়ানুল লিন্নাস। আমি আল্লাহর কোরআনের বায়ান শুনবে কারা? লিন্নাস, মানুষে শুনবে, অন্য কেউ আর শুনবে না। আল্লাহ বলছেন মানুষে শুনবে। কোন মানুষে শুনবে বলো? কোরআন বলছে একটু আগিয়ে চলো, হুদাল লিল মুত্তাকিন। শুনবে তিনটে দলের মানুষ। কটা দল? 3 দলের মানুষ। এক দল শুনে হিদায়াত পাবে, এক দল শুনে হেদায়েত পাবে, আর এক দল শুনে সমালোচনা করবে। কি করবে? এটা ঠিক কোরআনে না বলেছে, কিন্তু বর্তমান যা পরিস্থিতি চলা অসম্ভব। হ্যাঁ না, চলা অসম্ভব। আর আরেকটা মানুষ হলো শুনলে তাদের কলিজা চলে যাবে, মানবে না, মানবে না, তারপরেও তাদের ফেটে যাবে অন্তরটা। কারণ কোরআন যেটা নিষেধ করছে সে সেই কাজের মধ্যেই লিপ্ত আছে। তো আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এটা শুনলে হেদায়েত পাবে কারা? মুত্তাকি হবে যারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই মুত্তাকি হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। মুত্তাকির নমুনা আল্লাহ পাক বলছেন মুত্তাকিদের জন্য আমি আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছি, কবরে সম্মান, হাসরে সম্মান। আর আমি
আমি আল্লাহ এই ওয়াদা তাদের জন্যই করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সম্মান পাবে, আল্লাহ পাক বললেন কবরে তাদেরকে আমি আল্লাহ সম্মান দেব। কিভাবে? আল্লাহ পাক অপর জায়গাতে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনে পাকের পারা নাম্বার 24 সূরা জুমার আয়াত নাম্বার দেখবেন একেবারে 33, ডান দিকের বাম দিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইন পরে রব্বুল জালাল শুরু করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার যারা বান্দা তাদেরকে শুনিয়ে দাও, মুত্তাকি বলে দাবি করে যারা তাদেরকে শুনিয়ে দাও, ক্বালু রাব্বুনাল্লাহ। যাবতীয় কাজের উপরে আমি আল্লাহকে স্মরণ করে যারা, জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হলো তারা যাবতীয় কাজের উপরে আমি আল্লাহকে স্মরণ করে যারা। মুসিবত এসে গেছে, মুসিবত এসে গেছে, ভেঙে পড়ে না তারা, সবর করে তারা। খুশি, অতিরিক্ত খুশি হয়ে গেছে, আমি আল্লাহর শুকরগুজার করে তারা, জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুবের মতো মুসিবতে পড়ার পরেও তারা ধৈর্য হবে না। আমার বান্দার নমুনা আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ যেদিন তার কীড়া ভরে দিয়েছিলাম গোটা শরীরে যখন কীড়া ভর্তি হয়ে গেল, দেশের মানুষ পালিয়ে গেল, দেশের মানুষ তাড়িয়ে দিল, বাচ্চারা চলে গেল, বিবিরা চলে গেল, আইয়ুব বলেন আল্লাহ আমাকে তুমি সুস্থ করো। আইয়ুবের কথা বলে না, একদিন হাত তুলেছে আইয়ুব, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। এই বারবারে দেখার আলম আল্লাহ আমাকে দেশ থেকে বের করে দিয়েছে, অভিযোগ করি না। বাচ্চারা চলে গেছে, অভিযোগ করি না। বিবিরা চলে গেছে, অভিযোগ করি না। আজকে বলছি দুটো জায়গায় যেন পোকা দেবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কেন বল বান্দা, কেন বল, অভিযোগ কেন করলি না বল। আইয়ুব বলছেন আল্লাহ 40 বছর যখন আমি সুস্থ ছিলাম, অসুস্থতার কথাও আমি বলি না। কি গো 40 বছর সুস্থ ছিলাম, আমি তো আপনার কাছে অসুস্থর কথা বলি, অসুস্থ চেয়ে দিইনি। তো আজকে যখন অসুস্থ করেছেন আমি আর সুস্থতার কথা বলবো না, তবে আমি বলছি আমার দুটো জায়গাতে যেন পোকা দিও না। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন বল বান্দা, কেন বল, দুটো জায়গাতে কেন পোকা হবে না বল। আইয়ুব বললেন আল্লাহ চোখ বন্ধ করে দাও তো মেনে নেব, একটা হাত কেটে দাও তো মেনে নেব, পা কেটে দাও তো মেনে নেব, গোটা শরীরটা চূর্ণ বিচূর্ণ কর দাও মেনে নেব, দুটো জায়গাতে যেন পোকা দিও না। আল্লাহ জিজ্ঞাসা করলো কেন বল বান্দা, কেন বল। আইয়ুব বললেন আসমানি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। এই পরওয়ারদিগার আল্লাহ আমার হাতের তালুতে যেন পোকা দিও না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন বল বান্দা, কেন বল। আইয়ুব বলেন আপনি আল্লাহ এই পোকাওয়ালা হাত নিয়ে তোমার মতো শাহী দরবারে পাতে আমি আইয়ুব বড় লজ্জা পাই। আবার বললেন আপনি আল্লাহ আমার জামানে যেন পোকা দিও না। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন বল বান্দা, কেন বল। আইয়ুব বলে রব্বানা এই পোকাওয়ালা জামান নিয়ে তোমার মতো প্রভুকে ডাকতে আমি আইয়ুবের বড় লজ্জা। এ ছিল আর আমাদের নমুনা। বইয়ের পেটে যদি বাচ্চা না হয় মানব আর মানসিকের শেষ থাকে না, না না। বাচ্চা যদি অসুস্থ হয় এমন কোনো ডাক্তার থাকে না, তার কাছে যায় না, কিন্তু আল্লাহর রহমতে মসজিদে এসে একবার হাত তুলে বলে না, বলে না
বর্তমানে শতকরা 95 জন বেনামাজি নামাজেরা পড়ে না। 5 জন পড়ে তাও আবার সূরা কেরাত ভালো না, না না 5 জন পড়ে তাও আবার সূরা কেরাত ভালো না। 30 বছর ধরে চাচা বাংলা লিখে চালিয়ে যাচ্ছে, কাউকে ধরতে দিচ্ছে না। ইসলামও চাচা, ইসলামও জামা চাচা রুমাল ছাড়া চলে না। সারা জীবন মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে, কাউকে কিন্তু ধরতে দিচ্ছে না। ইমাম করে বাড়ি যাচ্ছে, বললো চাচা চলে যাচ্ছি, চালিয়ে নিও যেন অসুবিধা করো না। চাচা বলছে বাবা যাচ্ছ যাও, জোহর আসর চালাতে পারবো, মাগরিব এশা হবে না। মাগরিব এশা চালালে বোকারা ধরে ফেলবে, আগে গাড়ি চলবে না। এ ধান্দা কতদিন চালাচ্ছ বলো? এজন্য বলে গেলাম বাবাজি আমার ভাইরা, 95 জন বেনামাজি নামাজেরা পড়ে না। 5 জন পড়ে তাও আবার সূরা কেরাত ভালো না। এমন বাংলায় আলাম তারা মুখস্থ করেছে, কাউকে বলা যাবে না। কিন্তু দেখলে মনে হবে যেন হামনি সাহেব। হ্যাঁ না না কষ্ট হচ্ছে আপনাদের? দেখলে মনে হবে যেন আধা মাওলানা। চাচা রুমাল ছাড়া চলে না, এটাই হলো বর্তমানের নমুনা। শুধু দোয়া করছে, দোয়া কেন নিচ্ছে না? বাপ দোয়া করছে, ছেলে কেন কথা শোনে না? ছেলে দোয়া করছে কেন, বাপ কথা শোনে না? বিবি দোয়া করছে কেন, স্বামী কথা শোনে না? ইমাম দোয়া করছে, পাড়া মহল্লাবাসী কেন শোনে না? খোদা বলল শুনে রেখে দাও, এমন যখন হবে নমুনা। মলি সাহেব তো দূরের কথা, নবী তোমার দোয়া নেব না। কার দোয়া? নবী তোমার দোয়া নেব না। নবীর দোয়া যদি আল্লাহ না নেয়, আমাদের মতো চটকা মলি সাহেব কি টাওয়ার পায়? কি মনে হচ্ছে পাবে বলে মনে হচ্ছে? খোদা নবী বলল খোদা একবার ছাড়া যদি 70 বার দোয়া করি কি নেবে না? খোদা বলল একবার কেন, যদি 70 থেকে 72 বার করো তাও হবে না। বললে হুজুর দলিল দেখাতে হবে, নইলে আমরা ছাড়ছি না। না না বলেছি যখন বলতে হবে, নইলে কিন্তু ছাড়বো না। আজ শুধু দোয়া হচ্ছে, দোয়া কিন্তু কবুল হচ্ছে না। আব্দুল সাত্তার ছেলে 500 টাকা দিয়েছে, আমার বাপ মারা গেছে, হুজুর একটু দোয়া করে দাও। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা। ছাত্তার ভাইয়ের বাজারে দেখা হলে সব সময় কোল্ড ড্রিঙ্কস খাওয়াতো, লোকটা চলে গেল, কায়দা করে কেঁদে দিল। তার মানে বোঝাচ্ছে ছেলেকে, তোর দেখা হলে মাঝে মধ্যে টক দই একটু খাস, তোর বাপ